السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن العظيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। আল্লাহ রব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিবার দিয়েছেন তা আমাদের কাছে আহলে বাইত নামে পরিচিত। আজকে আমরা আহলে বাইতের মর্যাদা নিয়ে কথা বলবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই ছিলেন, যে দুই ভাই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা আহলে বাইত রাসূলের এবং জান্নাতে যুবকদের সরদার হবে। তাই আজকে জান্নাতের যুবকদের সরদার তথা আহলে বাইতদের মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকে শেখ আপনার কাছে আমরা জানবো যে আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বাইত অনেকে আছেন। তো আহলে বাইতের মর্যাদা নিয়ে আমরা আজকে আপনার কাছে শুনব। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুর রাসূল হিসাবে সমস্ত নবীদের প্রধান এবং সমস্ত নবীদের নেতা হিসেবে পাঠিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তারপরেও খাতামুন নবীন বলে নবুয়তের খতম এবং শেষ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তো সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত আম্বিয়াদের উপরে, সমস্ত নবীদের উপরে সর্বজন স্বীকৃত, আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক মনোনীত। যেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপর সম্মানিত করেছেন, তদ্রূপভাবে তার পরিবার পরিজন যারা আছে, যাদেরকে আহলুল বাইত বলা হয়, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে আহলে বাইত বলে এই শব্দটাই উল্লেখ করেছেন, কিন্তু আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয় সেই ব্যাপারে উম্মার ওলামাদের মধ্যে কিছুটা মতো পার্থক্য আছে। কেউ কেউ আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পরিবারের বিশেষ কিছু লোকজনদেরকে বুঝায় থাকেন, আর কেউ সেটাকে একটু ব্যাপকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে যাদের বিস্তৃতি আছে তাদেরকেও বোঝানো হয়ে থাকে। এখন আহলে বাইত যারা আছে তাদের যে মর্যাদা এবং সম্মান, সেটার ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজে মুতাহারাতের ব্যাপারে আয়াতিন আজওয়াজুহু উম্মাহাতুকুম, হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো মা এই জন্যই বলা হয় যে মা যেমন সকলের কাছে সম্মানিত, উম্মতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহারাত যারা, তারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য মা হিসাবে মায়ের মতো মর্যাদা এবং সম্মানিত পাবে। দ্বিতীয় হলো যে মাকে যেমন বিবাহ করা যায় না, তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকেও কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ নেই এই আয়াতের দ্বারা। তো সেই জন্য আজওয়াজে মুতাহারাতকে যেমন উম্মাহাতুল মুমিনিন বলা হয়, এরা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ। সেই মায়ের মর্যাদা দিয়ে আল্লাহ পাক মুমিনদের কাছে তাদের মর্যাদা আজীবন রেখে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সর্বপ্রথম 25 বছর বয়সে যখন খাদিজার বয়স 40 তখন বিয়ে করেছিলেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই তার বংশ বিস্তৃতি হয়েছে। চারজন মেয়ের মধ্যে হযরত ফাতেমাতুর জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলেছেন, জান্নাতের সমস্ত নারীদের তিনি সর্দার হবেন। এবং 4 যে মেয়ে ছিলেন তার মধ্যে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিয়েছেন, এবং তার পরবর্তীতে তার যে সন্তান রয়েছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আপনি আগেই বলেছেন যে সাইয়্যিদা শুবাবি আহলিল জান্নাহ, যে এই দুইজন হবে বেহেশতের মধ্যে যত যুবকরা আছে যুবকদের সবার নেতা হবে, প্রধান হবে এবং সম্মানিত মর্যাদাশীল হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো রয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে তিনি স্নেহ করতেন, মায়া করতেন, এমনকি যে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, মিম্বরের মধ্যে আছেন, সেখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচ থেকে উঠিয়ে নিয়েছেন, নামাজ পড়ার সময় কাঁধের মধ্যে চড়িয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়ার মতো হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে চড়িয়েছেন। তো এসবের দ্বারা তাদের যে মর্যাদা বলা যায়। এবং আহলে বাইতের বিস্তৃত যদি বলা হয় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু নিজের চাচাকেও যে তাদের মর্যাদা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের হাদিসে কথা বলেছেন। তাহলে এই সমস্ত হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যারা আছেন তাদেরকেও যেমন বোঝায়, এবং আমভাবে তার পরিবার পরিজনের মধ্যে যারা সুন্দর ও চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আহলে বাইতের পরিচয় ও মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আহলে বাইতের পরিচয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর খানদানের মধ্যে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আপনজন, ব্লাড কানেকশন যাদের সাথে রয়েছে। এবং মুহাদ্দিসিনে কেরামদের অনেকেই আহলে বাইতের সংজ্ঞাকে আরও ব্যাপক করেছেন, এবং নুরুল আনোয়ার নামে একটি কিতাব আছে, সেখানে আহলে বাইতের পরিচয় দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক পরহেজগার মুত্তাকি যারা মিনহাজ আলান নবুয়ার উপরে চলেছেন, চালিয়েছেন, এবং যারা সুন্নাহ জিন্দেগি পরিচালনা করেছেন, তাকওয়া তাহারাত পবিত্রতা অর্জন করে নিজেদের জীবনকে স্বচ্ছ সুন্দর করেছেন, তাদেরকেও বলা হয় আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং কিতাবে পরবর্তীতে লেখা হয়েছে ওয়াহুয়াল আসাহ ওয়াল আনসাব ওয়াহাদাল কৌল, অর্থাৎ এই মতটা অতি বিশুদ্ধ এবং অতি মুনাসিব অর্থাৎ উপযুক্ত। তার মানে প্রতিটি মোমেন যারা পরহেজগার মুত্তাকি নিজের জীবনকে রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমে পরিচালনা করছেন, তারাও এই মত অনুযায়ী আহলে বাইত হওয়ার সুযোগ রয়েছে। তাই আমরা চলুন আজকে মুহররমের এই সময় আমরা একটু প্ল্যান করি, একটু প্রোগ্রাম করি, সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলের শাফাআত চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম সম্পর্কে যা বলেছেন আমরা সেগুলো বোঝার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো দিয়েছেন সেগুলোকে বোঝার চেষ্টা করি, এবং আহলে বাইতের মর্যাদা সম্মান আমাদের কলবে রাখি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম একজন সদস্য ছিলেন, যে সত্যকে আল্লাহর জমিনে, নবীর আদর্শকে, নানাজারের আদর্শকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য জীবনকে উৎসর্গ করেছেন। চলুন সত্য সঠিক পথে চলি, অটল অবিচল থাকার প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নেই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাস্টারমাসাইল জানার বিষয় থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এটা 24 চ্যানেল না? জি, নিউজ 24। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি, আপনি বলুন। আমি জানতে চাচ্ছি যে এই মুহররমের রোজা কয়টা থাকা লাগবে? আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব খেয়াল রাখবো যেন টিভির ভলিউম বাড়িয়ে না থাকে, কমিয়ে আমরা এরপরে কথা বলবো। মোহতারাম বুঝতে পেরেছেন? জি জি, মুহররমের আশুরার রোজা যে ফজিলতের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলেছেন
যে আহতাসিবু আলাল্লাহি কাফির সানাতাল মাদিয়া, 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন সেই রোজাটা জাহিলি যুগেও ছিল, মদিনা আসার পর নবীজি নিজে রোজা রাখছেন এবং রোজা রাখার জন্য বলেছেন। যখন ইহুদিদেরকে দেখছেন যে তারা এই দিনকে রোজা রাখে, তার কারণ হিসাবে জিজ্ঞেস করলে আনজাল্লাহু মুসা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, সেই জন্য তিনি তাদেরকে যখন এই কথা বলা হলো ইহুদিরও রোজা রাখে, তখন খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের মুখালাফত করো, ফাসুমু ক্বাবলা ইয়াউম আও বা'দা ইয়াউম। এই জন্য আশুরা রোজা 2টা রোজা রাখার বিধান আছে। একটা হলো আশুরার দিন 10 তারিখে রাখবে, তার আগে 9 তারিখে, অথবা 10 তারিখ আর 11 তারিখ। তো সর্বোত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখে রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, লা ইন আশইশতু লা আসুমান্না তাসিআ, আগামী বছর বাঁচলে আমি 9 তারিখেও রোজা রাখবো। সেই হিসাবে রোজা রাখা, 2টো রোজা আপনি চমৎকার বলেছেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমার 2টো প্রশ্ন বলুন। আমার প্রথম প্রশ্ন, বলুন। সম্ভবত কারেকশন পাচ্ছেন না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আপনাদের অনুষ্ঠান আমি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো, বুঝছেন? অনেক দিন ধরে দেখি, আমার ভালো হয়েছে। আপনি অনেক ভুল ছিল, সেই ভুলগুলি সংশোধন হয়ে গেল। আপনার অনেক ভুল ছিল, আপনাদের দ্বারা আমার অনুষ্ঠান দেখা করে আমার যে ভুলগুলি ছিল সংশোধন করলাম আপনাদের দ্বারা। আপনাদের জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার জন্য, সকলের জন্য, আপনার জন্য, সকলের জন্য আমরা দোয়া করছি। আসলে নিউজ 24 কর্তৃক ইসলাম আমরা এই অনুষ্ঠানের প্রাত্যহিক যে আয়োজন, এই আয়োজনটা আপনাদের জন্যই। আপনি যে চমৎকার বলেছেন যে জীবনের চলার পথে অনেক ভুল ছিল, আল্লাহ রাব্বুল কারীম এই অনুষ্ঠানের উসিলায়, বিভিন্ন আলোচনার উসিলায় পরিশুদ্ধ জীবন আপনি ধারণ করছেন। আসলে আয়োজনটা আমরা মনে করছি এখানে সাকসেস, আমাদের এই আয়োজন সফল। দোয়া চাই নিজেদের জন্য, দোয়া চাই যাদের মাধ্যমে এই আয়োজন প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন, বসুন্ধরা পরিবার, আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে, আমাদেরকে, আমাদের দর্শক যারা আছেন সকলকে, এবং আমাদের অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন বিভিন্নভাবে, সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করুন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর আমার একটা প্রশ্ন, দুইজন একসাথে গেছি। আপনারটা আপনি বলুন। আমার একটা প্রশ্ন, হুজুর। আমার ছেলে বয়স 10 বছর, অতিরিক্ত আপনার উচ্ছৃঙ্খল, উগ্র মেজাজ। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনার ছেলের বয়স 10 বছর, আহামরি বয়স হয়নি, এ বয়স দুষ্টমির বয়স। এজন্য এখানে আমরা আপনাকে যে পরামর্শ দেব, অতি হাই হুতাশ করার কোনো প্রয়োজন নেই। আপনার ছোটোবেলার চিন্তা করলে হতে পারে যে আপনিও অনেক দুষ্টুমি করেছেন, হতে পারে আপনিও, এটাকে উচ্ছৃঙ্খলতা বলে না, এটাকে বলে মেধা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজে ব্যবহার করে। তবে আপনার জন্য উচিত তার সাথে দুর্ব্যবহার না করে, অতি শাসন না করে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, হেকমা দিয়ে, কৌশল দিয়ে তাকে আপনিয়ে নেওয়া এবং তার মেধাকে কাজে লাগানো। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে বলুন। ভাইয়ের সম্পদ মায়ের খেলে কি মেরে খেলে কি গুনাহ হবে? বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আপনাকে বুঝিয়ে বলছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। ভাইয়ের সম্পদ নিয়ে সম্ভবত কিছু জানতে চেয়েছেন। ভাই বোনের সম্পদ তো নিতে পারবে না, কোনো সুযোগ নেই, এ ব্যাপারে আপনার কাছে শুনবো। ভাই বোনের যে সম্পদের বন্টন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত কোরআনের বিধান। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাই, অর্থাৎ পুরুষ যেটুকু পাবে তার চেয়ে অর্ধেক পাবে হলো নারী, বোন। তাহলে সেই বোনের সম্পদটা বাবা যদি মারা যায় বা মা যদি মারা যায়, তাহলে সেই হিসাবে ঔরসজাত সন্তান হিসাবে যে সম্পদের মালিক হয়, সেই সম্পূর্ণ মালিকানা তাদেরকে বুঝিয়ে দেওয়া যাদের হাতে আছে তাদের দায়িত্ব। এই ক্ষেত্রে দুইজনেরই হয়। অনেক সময় ভাইয়ের কর্তৃত্ব থাকে, তারা বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো বোন এমন পাওয়ারফুল হয় যে ওরা ভাইয়েরকে ঠিকমতো সম্পদ দিতে চায় না। উভয়ের ক্ষেত্রে এটা মহা অপরাধ, ভক্ষণ করা, মানে কবিরা গুনাহ তো আছেই, তারপরে অন্যের হক নষ্ট করা জুলুমের অন্তর্ভুক্ত। চমৎকার আপনি বলেছেন। ভাই বোনের হক গ্রাস করার কোনো সুরত নেই, শরীয়তের মধ্যে একেবারে হারাম। অন্যের সম্পদ জুলুম করে কাহারান, প্রভাব খাটিয়ে নেয়া যেরকম অপরাধ, কোনো ভাই বোনের সম্পদ, বোন ভাইয়ের সম্পদ, সেটাকে এইভাবে গ্রাস করে নেওয়া এটা সমান অপরাধ। এজন্য একই বাপের সন্তান, যেমন ছেলে তেমন মেয়েও, প্রত্যেকের হক যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দেয়া, এটা শরীয়তের বিধান। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতে চাচ্ছিলাম কি, নামাজের সময় আমার চোখে খুব ঘুম আসে, খুব ঘুম আসে হুজুর। জি, এখন ঘুম আসে কেন, কেন আসে আপনার ঘুম? ধন্যবাদ আপনাকে, আপনি বড় চমৎকার প্রশ্ন করেছেন। নামাজের সময় আপনার উপর ঘুম আসে, তো মোহতারাম আপনার কাছে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রেসক্রিপশন গ্রহণ করলে ঘুমটা একটু একটু কমে যাবে। যে সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে 7টি গুণের কথা উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, তার মধ্যে 1 নম্বর গুণটাই হলো যারা নামাজের মধ্যে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে নিজের অন্তরকে উপস্থিত রেখে নামাজ সালাত আদায় করে। তো এরপরে 7 নম্বর গিয়ে ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যথাযথ সময়ের মধ্যে নামাজ পড়ে, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ ঠিক সময়ে পড়া, এটা একটা গুণ। আর নামাজ যারা পড়বে তারা নামাজের মধ্যে মনোযোগ দিয়ে একাগ্র চিত্তে মনটাকে উপস্থিত করে আল্লাহকে সামনে রেখে, সেই জন্যই বলা আছে যখন দাঁড়াবে তখন এরকম মনে করবে যে আমি ফুলসের উপরে দাঁড়িয়েছি, আমার সামনে আল্লাহ পাক আছেন, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, তো একটু এদিক সেদিক হলে সম্ভাবনা আছে। এই কথাগুলো নিজের অন্তরের মধ্যে যদি উপস্থিত রেখে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, মানে সমস্ত প্রশংসা আল্লাহ। যেটা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে বান্দা যখন বলে ইযা কাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, আল্লাহ পাক তখন বলতে থাকেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। চমৎকার আপনি বলেছেন, যদি স্মরণের মধ্যে অন্তরে থাকে, খুশু অবলম্বন করে, তাহলে ইনশাআল্লাহ ঘুম কমে যাবে। আপনি বুঝতে পেরেছেন। আসলে নামাজের ভেতরে যে ঘুম আসে, এটাকে মূলত ঘুম বলে না। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল কারীম সূরাতুন নাবার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তো আবার অন্য জায়গাতে বলেছেন সুম্মা আনজালা আলাইকুমুস সাকিনা, অন্য জায়গাতে ঘুমকে আল্লাহ তাআলা বলেছেন নুআসা। অর্থাৎ ঘুম যাকে বলা হয়, রাত্রিতে ঘুমানো, প্রশান্তির সাথে ঘুমানো, রাতে 10টার পরে ঘুমিয়ে পড়া, এটাকে মূলত শেষ রাত্র পর্যন্ত ঘুমানোকেই ঘুম বলা হয়। যেখানে কোনো ধরনের রাত্রিতে অনেক সময় আমরা বিভিন্ন কারণে ঘুমের ক্ষতি হয়, ডিস্টার্ব হয়, এমন কাজ করি, এগুলো থেকে বিরত থাকি, প্রশান্তির সাথে ঘুমানো, এটাকে মূলত ঘুম বলে। এই ছাড়া আমরা বসে থাকি, অনেক সময় তন্দ্রা আসে, একে ঘুম বলে না, তন্দ্রা বলে, হ্যাঁ নুআস বলা হয়। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাককে ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না।
ঠিক নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান তখন আপনার মাঝে মাঝে তন্দ্রা আসে, এটাকে আসলে প্রকৃত অর্থে ঘুম বলে না, কারণ ঘুম যাকে বলা হয় সেই ঘুম নামাজের মধ্যে গেলে এক রুকু থেকে আরেক রুকু, সেজদার মধ্যে আরেক সেজদা আপনার খবর থাকবে না। যদি বাস্তবিক অর্থে আপনি ঘুমিয়ে যান তাহলে নামাজ আপনার হবে না, আপনাকে আবার ওযু করে সীমা শরীয়তে আছে যে কিছুতে হেলান দিয়ে যদি ঘুমায় তাহলে সরাইলে যদি পড়ে যায় তাহলে এটাকে নাও, সেটাকে মূলত ঘুমের কাছাকাছি বলা যায়। তো এই ক্ষেত্রে আমাদের শায়েখ যে বিষয়টি বলেছেন যে আপনি যখন মনে করবেন যে আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, মালাকুল মউত আজরাইল পিছনে দাঁড়িয়ে আছে, হতে পারে যে কোনো সময় আমার প্রাণটাকে কবজা করতে পারে, এই নামাজের সালাম ফেরানোর সুযোগ আমি পাবো কিনা তারও সুযোগ নেই। তা আপনি যখন এই অবস্থায় দাঁড়াবেন তখন কি কখনো ঘুম আসতে পারে? না, ঘুম আসবে না। আপনাকে অবশ্যই সে একাগ্রতা, বিনয়, এখলাস অবলম্বন করে নামাজে দাঁড়াতেও আপনি না শুধু আমরাও, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রশ্ন করুন। আজ কয়েকদিন আবার দেখতে পারেননি আপনি? আচ্ছা, আজ কয়েকদিন এই ফ্যানটা ধরিনি, নিউজ 24 আইসেন, 24 আইসে, কিন্তু নিউজ আইসে না। আচ্ছা, রোজা আমি তো আগে 10টা করে করতাম, মহরমের রোজা আমি 10টা করতাম আগে, এখন 2টা করতে হবে, তাই তো? জি, না, যদি কেউ একাধারে রোজা রাখে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে আমরা বুঝতে পেরেছি আপনি আগে মহরমের 10টি রোজা রাখতেন, অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, ঠিক আছে। আর আপনি যদি এখন 2টো রোজা রাখেন, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ অথবা 10-11 চাঁদের হিসাবে আপনি রোজা রাখেন, ঠিক আছে। আর আপনি যে বিষয়টি বলেছেন যে আপনার ওখানে নিউজ 24 আপনার এখানে আসছে না, হয়তোবা আপনি স্থানীয় কাউকে মানে কারিগরি কোনো সমস্যা থাকতে পারে, ওদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের চ্যানেল নিয়মিত আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম আপনাকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে শরীক হয়েছেন। সকলের জন্য আল্লাহ পাকের দরবারে উন্নত থেকে উন্নততর আল্লাহ পাক যেন আমাদের খায়র ও কল্যাণের ফয়সালা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل. اللهم أنت السلام ومنك السلام، إليك رجو السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك المخلصين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. يا الله رب العالمين, খুদা দয়াবান মেহেরবানি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমরা যে আলোচনা করেছি আলোচনাগুলোর উপরে ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে মুহররমের মধ্যে ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা মুহররমের রোজা। ইয়া আল্লাহ, মুহররমে আমাদেরকে সিয়ামগুলো রোজাগুলো রাখার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান আল্লাহ সেই আমলগুলো আমাদের দ্বারা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।